মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবরিনা হাসনাত। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। তীব্র গরমের মধ্যে দেশের বিভিন্ন জেলায় লোডশেডিং, বিদ্যুৎ নির্ভর ব্যবসা বাণিজ্য ঝুঁকির মুখে, অভিযোগ ব্যবসায়ীদের। এবং উজানের ঢল ও বৃষ্টিতে ক্রমাগত বাড়ছে যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট নদীর পানি, তলিয়েছে ফসলি ক্ষেত, ভাঙন দেখা দিয়েছে গাইবান্ধায়। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। তীব্র গরমের মধ্যেই দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে লোডশেডিং। দিনে একাধিকবার লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহকরা, এতে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎ নির্ভর ব্যবসা বাণিজ্য এখন ঝুঁকির মুখে। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গতকাল এভাবেই টানা লোডশেডিং ও তীব্র গরমে অতিষ্ঠ হয়ে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহের দাবিতে জামালপুরের শরীফপুর এলাকার জামালপুর ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। কারেন্ট থাকে না এবং গাড়ি চার্জ হয় না, আমরা ইনকাম করতে পারি না, আমাদের 600 টাকা মারে কষ্ট। 24 ঘন্টা থেকে অন্তত 16 ঘন্টা কারেন্ট দিতে হবে। উত্তরবঙ্গ থেকে শুরু করে দেশের পাহাড়ি এলাকার অনেক জায়গাতেই একই অবস্থা। দিনাজপুরের হিলিসহ বিভিন্ন উপজেলায় দিনে লোডশেডিং হচ্ছে প্রায় 8 ঘন্টা। কিছু কিছু গ্রামে এর পরিমাণ আরও বেশি। এতে গরমের কষ্টের পাশাপাশি নষ্ট হচ্ছে ফ্রিজে রাখা খাবার। ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা। ফার্মেসিতে নষ্টের ঝুঁকিতে পড়েছে নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করতে হয় এমন জীবন রক্ষাকারী ওষুধ, ইনসুলিন ও ভ্যাকসিন। আধা ঘন্টা থাকে, আরো 2 ঘন্টা নাই। যে কাজ আপনি 7 দিনে ডেলিভারি দিতে পারতাম, সেই কাজ মনে করেন যে 10 দিনেও এখন ডেলিভারি হচ্ছে না। পড়তে বসলে ঠিক মতো পড়তে পারি না, একটু পর পর বিদ্যুৎ যায়। হিলির পল্লী বিদ্যুৎ অফিস বলছে, জাতীয় গ্রিড থেকে চাহিদা মতো সরবরাহ পাওয়া যাচ্ছে না, আর এই কারণেই লোডশেডিং করতে হচ্ছে। আমাদের হাকিমপুর উপজেলায় বর্তমানে চাহিদা 8 মেগাওয়াট, আমরা বিপরীতে পাচ্ছি 3 থেকে 3.5 মেগাওয়াট। মাঝে মাঝে আবার ফুল লোড দেয়, মাঝে মাঝে যখন বিদ্যুতের ঘাটতি হয় তখন আমাদের লোড বরাদ্দ করে দেয়। প্রায় একই পরিস্থিতি লক্ষ্মীপুরেও। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে বাড়ছে ভুতুরে বিল, যা গ্রাহকদের অতিষ্ঠ করে তুলেছে। জুন মাসে আসছে 1824 টাকা। কারণ তো থাকেই না ঠিক মতো, তারপরও এত বিল আসে। পার্বত্য জেলা খাগড়াছড়িতেও ঘন ঘন ঘটছে বিদ্যুৎ বিভ্রাট। এতে শহর থেকে দুর্গম পাহাড়ি এলাকার বাসিন্দাদের ভোগান্তি এখন চরমে। ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, কমে গেছে বিদ্যুৎ কেন্দ্রিক উৎপাদন ও ব্যবসা। আমাদের স্কুলে যে পড়াগুলো দেয় আমরা বাড়িতেও পড়তে পারি না এই লোডশেডিং এর কারণে। আমাদের শিক্ষার্থীদের যে একেবারে পিক টাইম যখন তারা পড়াশোনা করে, ওই সময়টাতেই লোডশেডিংটা হয়। সামনে এসএসসি পরীক্ষা, তার উপর বাড়ছে গরম। এমন পরিস্থিতিতে লোডশেডিং এর মাত্রা কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি গ্রাহকদের। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা নিউজ ডেস্ক। উজানের ঢল ও বৃষ্টির কারণে গাইবান্ধা ও সিরাজগঞ্জে যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট সহ সব নদ নদীর পানি বাড়ছে। পানিবন্দী হয়ে পড়েছে নিম্নাঞ্চলের হাজারো মানুষ। তলিয়ে আছে ফসলি জমি ও সবজি ক্ষেত। ভাঙন দেখা দিয়েছে গাইবান্ধার বেশ কয়েকটি ইউনিয়নে। কুড়িগ্রামে পানি কিছুটা কমলেও বিপদসীমার ওপর দিয়ে বইছে দুধকুমার নদের পানি। তিস্তায় পানি কমায় লালমনিরহাটের নিম্নাঞ্চল থেকে নামতে শুরু করেছে বন্যার পানি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গাইবান্ধায় যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট সহ সব নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত 24 ঘন্টায় ঘাঘট নদীর পানি 43 সেন্টিমিটার, যমুনা ব্রহ্মপুত্র নদীর পানি ফুলছড়ি পয়েন্টে 20 সেন্টিমিটার বেড়েছে। বিপদসীমার কাছাকাছি রয়েছে সবগুলো নদীর পানি। গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার চরাঞ্চলের অন্তত 11টি ইউনিয়নের নিচু এলাকায় পানি উঠেছে। তলিয়ে গেছে পাট ও সবজি ক্ষেত। তীব্র স্রোতে নদীর তীরে দেখা দিয়েছে ভাঙন। আমাদের এখানে আস্থা তলে গেছে, আমরা আস্থা কাছে দাঁড়ায়। পানি আজকে অনেক বাইরে গেছে। আজকে যদি আর একটু পানি বলে তাহলে আমরা ঘরে থাকতে পারবো না। ইনশাআল্লাহ
কুড়িগ্রামে দুধকুমার নদের পানি কমলেও বইছে বিপদসীমার 21 সেন্টিমিটার উপর দিয়ে। অবনতি হতে পারে নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি। পানিবন্দী নাগেশ্বরী উপজেলার 20 গ্রামের মানুষ। তলিয়ে আছে আমনের বীজতলা, পাট ও সবজি ক্ষেত সহ অন্যান্য ফসল। তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে কিছুটা কমে বিপদসীমার 23 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। হাড় ভাসি গেছে, তারপরে কলার গাছ ভাঙতেছে, জাগা ভাঙতেছে, পাড়া জাগ ভাসি যাইতেছে, ভীষণ ডুবি যাইতেছে। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি হার্ট পয়েন্টে 24 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 115 সেন্টিমিটার নিচ দিয়ে যাচ্ছে। পানি বাড়ার সাথে সাথে দেখা দিয়েছে নদী ভাঙন। সদর ও শাহজাদপুর উপজেলায় এরই মধ্যে বিলীন হয়েছে অনেক ঘর বাড়ি ও ফসলি জমি। বাড়ি আসলে আমাকে 500 ভাঙা দিছি, আমাকে বাড়ি নদীর মধ্যে আমাকে বাড়ি জমি সব মানুষের বিরান হয়ে গেছে গা। এইভাবে নদী দেন খালি ভাঙতেছে। লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার 33 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। নামতে শুরু করেছে নিম্নাঞ্চলের পানি। 24 ঘন্টার মধ্যে জমি থেকে পানি নেমে গেলে ফসলের তেমন ক্ষতি হবে না বলে জানিয়েছে কৃষি বিভাগ। যদিও আগামী 48 ঘন্টায় উত্তরাঞ্চলের প্রায় সব নদ নদীর পানি বাড়তে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে আগামী 72 ঘন্টা সিলেটে সুরমা, কুশিয়ারা এবং 48 ঘন্টা শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনায় সোমেশ্বরী, কংস নদীর পানি সতর্ক সীমায় বইতে পারে। প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল, জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক। মানবতা বিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। দুপুরে রাজধানীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ ঘোষণা করা রায়ে বলা হয়, রাইসুল সহ অন্যান্য ভিকটিমকে গুরুতর আহত, নির্যাতন এবং রাজনৈতিক কারণে নিপীড়নের দায় প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর সংশ্লিষ্ট ধারায় হাসানুল হক ইনুকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। রায়ে বলা হয়, ইনুর বিরুদ্ধে আনা 8 অভিযোগের মধ্যে 3টি প্রমাণিত হয়েছে। প্রতি অভিযোগে 10 বছর করে সশ্রম কারাদণ্ড ও 2 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। প্রমাণিত না হওয়ায় এজাহারভুক্ত আরও 5টি অভিযোগ থেকে ইনুকে খালাস দেয় ট্রাইব্যুনাল। এর আগে সকালে জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ 6 হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমরা মনে করি তিনি তার যে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তিনি সর্বোচ্চ শাস্তি পাওয়ার জন্যে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত ছিল। আমরা রায়ের কপি প্রাপ্তি সাপেক্ষে আমরা যথাসময়ে আপিল দায়ের করি। আমরা এই রায় প্রত্যাখ্যান করি। এটা একটি ফরমাইশি রায়। আমি মনে করি মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা, মানবিক মূল্যবোধের বিরুদ্ধে যে মতবাদ, সেই মতবাদের প্রতিফলন এই রায়ের মধ্য দিয়ে ঘটেছে। হাম ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে 26 শিশু। নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 39 শিশু। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 113 জন। পটুয়াখালীর নতুন 26 জন সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 186 জন রোগী। এছাড়া গত 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে কুমিল্লায় 24, ব্রাহ্মণবাড়িয়ায় 20, লক্ষ্মীপুরে 19, গাজীপুরে 15, যশোরে 8 এবং মানিকগঞ্জে 6 জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে জেলা হাসপাতালগুলোতে প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যাও। গত 24 ঘন্টায় মানিকগঞ্জে 5 জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ছাড়াও জেলার 7টি হাসপাতালে 16 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছে। যশোর ও সিরাজগঞ্জে নতুন করে 4 জন এবং নরসিংদী ও পটুয়াখালীতে শনাক্ত হয়েছে 3 জন করে ডেঙ্গু রোগী। এদিকে ডেঙ্গু প্রতিরোধে সকলকে পাশাপাশি বাড়ির আশপাশ পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। যশোরের বেনাপোলের ওপারে ভারতীয় অংশে পুশিনের জন্য জড়ো করা হয়েছে অন্তত 20 জনকে। গতকালের পুশিন চেষ্টার পর থেকে মেহেরপুর সীমান্তে আরও সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। একের পর এক পুশিনের ঘটনায় মেহেরপুর সীমান্তে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। আতঙ্কিত হয়ে কাজ করতে হচ্ছে সীমান্তবর্তী জমিতে। পুশিন ঠেকাতে মেহেরপুর 103 কিলোমিটার সীমান্ত এলাকায় কড়া নজরদারিতে রেখেছে বিজিবি। 24 ঘন্টা দিচ্ছে টহল, সাহায্যে এগিয়ে এসেছে গ্রামবাসী। এদিকে যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্তে
পুশিনের জন্য 20 জনকে জড়ো করা হয়েছে বলে ধারণা করছে বিজিবি। পুশিন ঠেকাতে জোরদার করা হয়েছে টহল। কাতারের দোহায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত 5 বাংলাদেশির জানাজা শেষে নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সর্বাত্মক সহায়তার দাবি জানিয়েছেন স্বজন ও জনপ্রতিনিধিরা। শুভ্র দাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কথা ছিল দেশে ফিরে নতুন ঘরে উঠবেন, বসবেন বিয়ের পিঁড়িতে। প্রবাসের কষ্টের টাকায় গড়া নতুন ঘরে এসেছেন ঠিকই, তবে কফিন বন্দী হয়ে। বুকের ধনকে শেষবারের মতো দেখে মূর্ছা যান মা বাবা। কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের আব্দুল কাদিরের বাড়ির দৃশ্য এটি। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় আব্দুল কাদির, মুস্তাক আহমেদ আফনান, জুবায়ের আহমেদ, জসিমউদ্দিন ও জিবালের মরদেহ। একই এলাকায় 5 জনের মরদেহ ও একই ফ্লাইটে দেশে ফেরায় বিমানবন্দরে তৈরি হয় শোকাবহ পরিবেশ। ছুটে আসেন আত্মীয় স্বজন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা। যারা মারা গেছেন অত্যন্ত হতদরিদ্র পরিবারগুলা, আমি সরকারের আর্থিক সাহায্য এবং সহযোগিতা কামনা করি। দাফন কাজের জন্য পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদান তুলে দেন সংসদ সদস্য মুফতি আবুল হাসান। তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় আমরা পরামর্শের মাধ্যমে চেষ্টা করব। সরকার তাদের জন্য উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করতেছে। ইতিপূর্বে সংসদে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সিদ্ধান্তে আমরা যদিও কোনো আনুষ্ঠানিকভাবে পৌঁছানো যায় নাই, তারপরে এই ফিকির সবার মাথার মধ্যে আছে। এরপর মরদেহগুলো নেওয়া হয় নিজ নিজ গ্রামে। পরে কানাইঘাটের গাছবাড়ি মাদ্রাসা মাঠে একসঙ্গে 5 জনের জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাদের। গত 21 জুন কাতারের দোহায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন এই 5 বাংলাদেশি। মাছরাঙা নিউজ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনার জের ধরে তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়িয়েছে 2 গ্রামের বাসিন্দারা। এই 3 দিনে পুলিশ সহ উভয় পক্ষের অন্তত শতাধিক আহত হয়েছে। পুলিশ জানিয়েছে উপজেলার সূর্যকান্দি গ্রামের মোশাররফ মিয়া, ধরন্তী গ্রামের খাদিম মিয়া পাওনা টাকা চাইতে গেলে আলাল ও আশিক অস্বীকৃতি জানায়। এই ঘটনায় 2 গ্রামবাসী সংঘর্ষে মারা যান খাদিম মিয়া। গতকাল বিকেলে খাদিম মিয়ার জানাজা শেষে 2 পক্ষ আবারও সংঘর্ষে জড়ায়। সংঘর্ষকারীদের ইটের আঘাতে আহত হন সরাইল থানার ওসি। সকাল থেকে সূর্যকান্দি এবং ধরন্তী গ্রামের বাসিন্দারা আবারও কয়েক দফায় সংঘর্ষে জড়ায়। সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর প্রতিষ্ঠিত দি আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের ভূমি রক্ষার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গতকাল বিকেলে জেলা প্রেস ক্লাবের সামনে প্রতিষ্ঠানটির ভূমি রক্ষা কমিটির আয়োজিত মানববন্ধনে একাত্মতা জানায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন। এ সময় বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি মিথ্যা তথ্য দিয়ে মামলা ও জাল দলিল করে আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের ভূমি দখলের অপচেষ্টা করেছে একটি মহল। 1955 সালে জেলা শহরের 49% জায়গা কিনে সঙ্গীত চর্চার জন্য দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন প্রতিষ্ঠা করেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ। চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আসনে সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা আদালত কর্তৃক বাতিলের প্রতিবাদে সীতাকুণ্ডে মহাসড়ক অবরোধ করেছে তার সমর্থকরা। এতে দেখা দিয়েছে তীব্র যানজট। দুপুরে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে সীতাকুণ্ডের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। তারা গাছ কেটে সড়ক অবরোধ করে আসলাম চৌধুরীর প্রার্থিতা পুনর্বহালের দাবিতে স্লোগান দিতে দেখা দেয়। বিক্ষোভ এবং সড়ক অবরোধের কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কক্সবাজারের সেন্ট মার্টিনের উত্তর পশ্চিম গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোট সহ 10 জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বাংলাদেশ কোস্টগার্ড জানিয়েছে, গত 25 জুন 10 জন জেলে ফিশিং বোট নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকারে যায়। ইঞ্জিন বিকল হয়ে গতকাল সকাল থেকে বোটটি সেন্ট মার্টিনের উত্তর পশ্চিমে গভীর সমুদ্রে ভাসতে থাকে। খবর পেয়ে কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিকল ফিশিং বোট সহ 10 জন জেলেকে উদ্ধার করে।
টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম আয়োজিত ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ জিতেছে ব্রাজিল। নির্ধারিত সময়ের খেলা 2-2 গোলে ড্র হওয়ার পর টাই ব্রেকে 4-3 গোলে জয়লাভ করেছে ব্রাজিল। সকালে চট্টগ্রাম জেলা ক্রীড়া স্টেডিয়ামে আয়োজিত এই খেলায় অংশ নেন টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সদস্যরা। খেলায় আর্জেন্টিনার পক্ষে টিপু চরণ, সুমন গোস্বামী এবং ব্রাজিলের হয়ে অনিক এনামুল হকের গোল করেন। পরে টাইব্রেকারে 4-3 গোলে জয় পায় ব্রাজিল। উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিন। যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের 153তম মৃত্যুবার্ষিকী। গতকাল মহাকবির জন্মভিটা যশোরের কেশবপুরের সাগরদাড়িতে ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে উপজেলা প্রশাসন, মধুসূদন একাডেমি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। 1873 সালের 29শে জুন প্রেসিডেন্সি জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। ভাঙ্গা কুয়াকাটা মহাসড়ক 6 লেনে উন্নীতকরণের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে পটুয়াখালী বাস টার্মিনাল সংলগ্ন সড়কে মানববন্ধনে জেলা বাস, মিনিবাস মালিক ও শ্রমিক সমিতি সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশ নেয়। এতে বক্তারা ভাঙ্গা কুয়াকাটা মহাসড়কটি 6 লেনে উন্নীত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এবারে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। লালমনিরহাটের 5 উপজেলায় দীর্ঘদিন ধরে সাব রেজিস্ট্রারের পদ শূন্য থাকায় বন্ধের উপক্রম হয়েছে জমি ক্রয় বিক্রয়। এতে চরম দুর্ভোগে মানুষ, সরকারও হারাচ্ছে রাজস্ব। লালমনিরহাট রিপোর্টার নুরুল ফেরদৌসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভারতীয় সীমান্ত ঘেঁষা পাটগ্রাম উপজেলায় সাব রেজিস্ট্রার পদটি শূন্য হয় প্রায় 9 বছর আগে। 2017 সালে একজন কর্মকর্তা বদলি হওয়ার পর থেকে এখানে কাউকেই পদায়ন করা হয়নি। এছাড়া 2025 সালের 28শে এপ্রিল একই দিন বদলি হন সদর উপজেলা এবং কালীগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার। চলতি বছরের 9 ফেব্রুয়ারি বিসিএস ক্যাডারে চলে যান হাতীবান্ধা উপজেলা সাব রেজিস্ট্রার। আর 2 মাসের প্রশিক্ষণে রয়েছেন আদিতমারি উপজেলা সাব রেজিস্ট্রার। এখন সবগুলো অফিসই পার্শ্ববর্তী জেলা থেকে অফিসারদেরকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে এখানে কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি, আশা করা যায় অতি দ্রুতই এখানে পদায়ন হবে। পদায়ন হলে জনগণের দুর্দশা লাঘব হবে বলে আমি আশা করি। সাব রেজিস্ট্রার পদটি শূন্য থাকায় চরমভাবে ব্যাহত হচ্ছে জমি বেচা কেনা, দলিল সম্পাদন, নিবন্ধন ও দলিলের নকল তোলার কাজ। দুর্ভোগ পোহাচ্ছেন দূর দূরান্তের সেবাগ্রহীতারা। 5টা অফিসেই একজন অফিসারও নাই, আমাদের স্থানীয় কোনো পার্মানেন্ট কোনো অফিসার নাই। 5টা অফিসে আমরা ভাড়া অফিসার দিয়ে অফিস করতেছি। সেটা দিয়ে দ্রুত কাজ হচ্ছে না আমাদের, আর কি হয়রানি হচ্ছি আমরা। আমাদের দ্রুত এই উপজেলায় একজন সাব রেজিস্ট্রার পার্মানেন্ট হওয়া দরকার, হলে আমাদের সাধারণ জনগণের খুবই সুবিধা হবে। কাজ কমে যাওয়ায় চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন দলিল লেখক ও নকল নবিশেরা। একই সঙ্গে রাজস্ব হারাচ্ছেন সরকার। যে সময় রেজিস্ট্রি হওয়া খুব মানুষের দরকার, টাকা পয়সা, মেয়ের বিয়ে দিছে, টাকা লাগতেছে, সে টাকা পাচ্ছে না, এই কারণে ভোগান্তির শিকার হচ্ছে। হয়তো সপ্তাহে 1 দিন বা 2 দিন এখানে রেজিস্ট্রি হয়, আমরা অনেক ভোগান্তিতে আমাদের পড়তে হয়। জনদুর্ভোগ নিরসনে দ্রুত সাব রেজিস্ট্রার পদায়নের দাবি স্থানীয়দের। মাছরাঙা নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জের রানীনগরে পদ্মার অবৈধ বালু উত্তোলনের অভিযোগে দিনভর লাঠি সোটা নিয়ে পাহারা দিয়েছে কয়েকটি গ্রামের বাসিন্দারা। গতকাল জেলা সদর উপজেলার রানীনগর এলাকায় পদ্মা নদীতে জোরপূর্বক বালু উত্তোলন করতে যায় একটি প্রভাবশালী মহল। এ সময় স্থানীয়রা বাধা দিলে তাদের হুমকি ও ভয় ভীতি দেখায় প্রভাবশালী মহলটি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এসিল্যান্ড ও পুলিশ। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তীব্র গরমের মধ্যে দেশের বিভিন্ন জেলায় লোডশেডিং, বিদ্যুৎ নির্ভর ব্যবসা বাণিজ্য ঝুঁকির মুখে, অভিযোগ ব্যবসায়ীদের।
উজানের ঢল ও বৃষ্টিতে ক্রমাগত বাড়ছে যমুনা ব্রহ্মপুত্র ঘাঘট নদীর পানি, তলিয়েছে ফসলি ক্ষেত, ভাঙন দেখা দিয়েছে গাইবান্ধায়। এবং শেরপুরে গারো পাহাড়ে প্রকাশ্যে পাহাড় কেটে বালু ও পাথর তুলে নিয়েছে একটি চক্র, চরম হুমকিতে জীববৈচিত্র্য ও শালবন। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী আয়োজন নিউজ শো সন্ধ্যা ৬টায় দেখার আমন্ত্রণ।